আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের ফ্রি বেসিক কোর্সের যে ক্লাসগুলো চলতেছে তার 4 নম্বর ক্লাস। আজকে আমরা টপিকটা রেখেছি হচ্ছে লগারিদম। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সবসময় বিসিএস থেকে এখান থেকে কোশ্চেন আসে, এনটিআরসি প্রাইমারিতে কোশ্চেন আসে, ইদানিং ব্যাংকগুলো থেকেও কোশ্চেন আসা শুরু করেছে। সুতরাং এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, তাই আপনাদের সাথে আজকে আমরা এটা পুরো বেসিকটা আলোচনা করব। আমার সাথে যারা আছেন, কে কোথা থেকে আছেন একটু কমেন্ট সেকশনে জানাতে পারেন, এবং আপনারা আপনাদের প্রিয় মানুষ যারা আছে তাদেরকে ক্লাসটা একটু মেনশন এবং শেয়ার করে রাখেন আপনার টাইম লাইনে, যাতে করে আপনি আপনার ফ্রি টাইম গুলোতে ক্লাসগুলো দেখে নিতে পারেন। আমরা বলছি একদম ফ্রিতে আপনাকে বেসিক সহ আলোচনা করে দেব, যাতে করে আপনি একটা পেইড ব্যাচে যে ফ্লেভার পাবেন অনেকটা তাই। ঠিক আছে, তো আসেন আমরা আর দেরি না করে শুরু করি। অনেকেই কমেন্টস করছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আশা করি সবাই ভালো আছেন। সবার প্রতি আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ ক্লাসটা একটু শেয়ার এবং মেনশন করে রাখেন। ঠিক আছে, অনেকে আমার পেজ থেকেও আছেন দেখতে পাচ্ছি। হাই স্যার, হ্যালো, কেমন আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। আসেন তাহলে আমরা শুরু করি। লগারিদম আলোচনা করার শুরুতে আমরা একটু বেসিক আলোচনা করে নেই। লগ আসলে কি? আমরা যে লগটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কমন লগারিদম, যার বেস অলওয়েজ কি থাকে? 10 থাকে। যেমন প্রশ্ন হতে পারে আসলে আমরা লগ আসলে কেন, কোথা থেকে আসছে, এই জিনিসগুলো যদি বলি তাহলে বেশ সময়ের ব্যাপার। আমরা ওইদিকে না গিয়ে আপনাকে জাস্ট কমন একটা বিষয় দেখাই। ধরেন আমরা যদি কোনো সংখ্যাকে সূচকীয় ফর্মে লিখতে চাই, ধরেন এখানে আমরা লিখলাম 2 কিউব, তার রেজাল্টটা কত হচ্ছে 8। এই জায়গায় 2 হচ্ছে আমাদের বেস বা ভিত্তি, আর এই 3 হচ্ছে আমাদের কি? পাওয়ার, বা যেটাকে আমরা বলি সূচক। আর বেস মানে আমরা বলছি ভিত্তি। এটা আরেকটা নামও আছে, নিধান বলেও প্রকাশ করা হয়। এখন এই সূচকীয় ফর্মটাকে যদি আমরা লগারিদম ফর্মে লিখতে চাই তাহলে আসলে কিভাবে লেখা যায়? এই যে সূচকীয় স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা লগারিদমে লিখতে চাই, তাহলে কিভাবে লিখবো সেটা একটু খেয়াল করে দেখেন। পার্থক্যটা আসলে কোথায়? বেস, সূচকের যেটা বেস এটা লগারিদমেরও বেসই হবে, এবং পার্থক্যটা দেখেন তাহলে। সূচকের বেস কি ছিল? 2, তাহলে লগারিদমের বেসও কি হবে? 2 হবে। এবং তার রেজাল্টটা কি ছিল? ফলাফল 8, তাহলে এইখানে 8 হবে। এবং আমরা এই 2 এর পাওয়ার কি পেয়েছিলাম? 3, তাহলে সে কি প্রডিউস করবে? 3 প্রডিউস করবে। এখন দেখেন আমরা 2 কিউব সমান 8, এটাকে লগ 2 ভিত্তিক 8 সমান 3 লিখতে পেরেছি। এই স্ট্রাকচারে আমাদের লেখা হয়। এখন এই জায়গায় প্রশ্ন হচ্ছে যে আসলে এখানে 2, 8 এবং 3 ওদের কাজগুলো কি, বা ওদের নামগুলো কি, বা ওদের কন্ডিশনটা কি? দেখেন আমরা এই 2টাকে কি বলেছি? বেস বা ভিত্তি। তো বলে রাখি, আমরা যে লগ নিয়ে কাজ করছি সেটা হচ্ছে কমন লগারিদম, যার বেস অলওয়েজ কি থাকবে? 2। আমি পরে আসতেছি এই বিষয়গুলো। আর এই 8 কে কি বলা হয়? খুব ইম্পর্টেন্ট বিষয়, এই জিনিসগুলো জানা। 8 কে বলা হয় আর্গুমেন্ট, বা এটাকে আমরা আরেকটা নামেও ডাকি, সেটা হচ্ছে নাম্বার। এটাকে আমরা আরো একটা নামে ডাকতে পারি, সেটা হচ্ছে বাংলায় আমি বলি চলক হিসাবেও বলা হয় এটাকে। আর তাহলে খুব ইম্পর্টেন্ট বিষয়, এই যে ছি, এই ছি এর নামটা কি? এই ছি এর নাম হচ্ছে পাওয়ার। পাওয়ার, বা যেটাকে আমরা বলি সূচক, বা এটাকে আরো নামে ডাকা হয় ঘাত। ঠিক আছে, এটা আরো নামে ডাকা হয় এক্সপোনেন্ট, ইংলিশ এক্সপোনেন্ট। এখন দেখেন আমরা যদি বলি যে একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই সম্পূর্ণ অংশটুকু, এই সম্পূর্ণ অংশটুকু এর মান আমরা 3 বলতেছি। তাহলে এই সম্পূর্ণ অংশটুকুর মান যদি 3 হয়, তাহলে 3 কে আমরা কি বলছি? 3 কে আমরা বলছি হচ্ছে পাওয়ার। এই সম্পূর্ণ অংশটুকুর মান আমরা কি বলছি? 3। আর 3 আলাদা নাম এখানে কি দাঁড়াচ্ছে? পাওয়ার। তাহলে আমরা বলতেই পারি এই পুরো অংশটুকু আসলে কি মিন করে? পাওয়ারই মিন করে। ঠিক আছে, এবার এদের কিছু কন্ডিশন আছে, আমরা জাস্ট একটু দেখানোর চেষ্টা করলাম যে
সূচকীয় স্ট্রাকচার এবং লগারিদমের স্ট্রাকচারটা কিভাবে হয়। এখন আমরা যদি পরে বলি যে এখানে আমাদের আমরা আরেকটা পেজ একটু দেখি। এখানে আমরা a টু দি পাওয়ার এখানে যদি বলি a টু দি পাওয়ার x সমান b, এটা সূচকীয় স্ট্রাকচার আছে। এখন এটাকে যদি আমি লগারিদমে নিয়ে যাই তাহলে আমরা বলবো লগ a ভিত্তিক b সমান হচ্ছে কি x। এখন এদের কিছু কন্ডিশন আছে, খুব ইম্পর্টেন্ট সেই কন্ডিশন গুলো জানা। যেমন এই যে বেস a এর মান অবশ্যই জিরোর চাইতে বড়, দ্যাট মিনস ধনাত্মক সংখ্যা হইতে হবে, অফকোর্স ধনাত্মক সংখ্যা হইতে হবে বেস লগারিদমের। পাশাপাশি শুধু তাই না, আরো একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে এর মান আবার 1ও হতে পারবে না। কি বলছি? এর মান 1 হতে পারবে না, এবং এই বেস অলওয়েজ ধনাত্মক হইতে হবে। এবং আর্গুমেন্ট যে বি আছে তারও একটা কন্ডিশন আছে, সেও অলওয়েজ ধনাত্মক সংখ্যা হতে হবে। তার মানে বি এর মান অবশ্যই 0 এর চাইতে বড়। তো 0 এর চাইতে বড় সকল সংখ্যায় কি হয়? ধনাত্মক সংখ্যা হয়। এবার আসেন, আমরা বলেছিলাম যে আমরা আসলে যে লকটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে 10 ভিত্তিক লক। কি বলেছি? 10 ভিত্তিক লক। এই যে ভিত্তিটা 10, এইটাকে আমরা চাইলে এইভাবেও প্রকাশ করতে পারি, লক এক্স। তার মানে দেখেন ওইখানে কিন্তু আমি ভিত্তিটা উজ্জ্বল রেখেছি। তো একটা জিনিস মাথায় রাখবেন, সাধারণ লগ এর ক্ষেত্রে যদি আপনার বেসটা না দেখতে পান তাহলে আসলে সেখানে বেস কি আছে? 10 আছে। এই কমন জিনিসগুলো আপনার অবশ্যই জানতে হবে। তো এদের ক্ষেত্রে আমরা আরো কিছু জিনিস দেখতে পারি। যেমন আমরা যদি বলি লগ এ ভিত্তিক 1 যদি হয় তাহলে তার মান আসলে কত হয়? এই যে জিনিসগুলো মান 0 হয়, এই কিছু কিছু খুব কমন জিনিস যদি আমাদের না জানা থাকে তাহলে কিন্তু অনেক প্রবলেম হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই যে এ ভিত্তিক আর্গুমেন্ট 1 হলে তার রেজাল্টটা কেন 0 হয়? এটাকে যদি আমি একটু সূচকের মতো করে লিখি, এই জিনিসটাকে যদি সূচকের স্ট্রাকচারে লিখি, দেখেন এখানে এ ভিত্তি আছে, আর এই পাশে লগারিদমের ওই সমানের পাশে যেটাকে সে বলছিলাম পাওয়ার। তাহলে এর উপরে কি 0 যদি পাওয়ার দেই তাহলে তার মান কি হবে? 1 হবে। এটা তো আমরা সবাই জানি। তাহলে আমরা এটাকে যদি আরেকটু রিফর্ম করি এখানে, যে লগ এ ভিত্তিক এ তার উপরে পাওয়ার কি 1, এটা মানে পাওয়ারটা 1 না, এখানে খেয়াল করেন আমরা এটা লিখতে পারি এ টু দি পাওয়ার 0। এখন এখানে এ টু দি পাওয়ার 0 মানে কি 1, এই জায়গায় আমরা কি বলতে পারি? 1। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে 0টা লগের বাম পাশে এসে কি হয়? গুণ হবে। তাহলে লগ এ ভিত্তিক এ, আমরা একটা সূত্র জানি যে বেস এবং আর্গুমেন্ট যদি সেম হয় তাহলে তার মান কি হয়? 1 হয়। অতএব আলটিমেটলি কি ক্যালকুলেশন করে পাচ্ছি? 0। তাহলে এই যে 0টা কিভাবে আসছে, কেন 0 হয়, তার কারণগুলো কিন্তু আমরা এইভাবে যদি বিশ্লেষণ করি তাহলে খুব সহজে সেটা বুঝতে পারি। তার মানে আমরা এখানে প্রত্যেকটা সূত্র আলোচনা করে তার ম্যাথ দেখব। আমরা কিছু এখানে যে কয়টা 10 থেকে 15টা ম্যাথ নিয়ে আসছি, আমরা আসলে রুল গুলো শিখবো, ম্যাথ না এখানে। তাহলে এখানে আরেকটা জিনিস বলা যায় যে লগ এ ভিত্তিক এ যদি ভিত্তি এবং আর্গুমেন্ট সেম থাকে তাহলে তার মান অলওয়েজ কি হয়? 1 হয়। ওকে, এখন আমরা মূল ক্যালকুলেশনে আসি, যেটা আমাদের আলোচনার বিষয় ছিল। আমরা ফার্স্টেই একদম দেখি। Assistant manager. এই তো আসছে ভাবে, ইয়াটা দেন, এখানে দিলে আসবে। ওই যে এটা পরে
It's here. ও থ্যাংক ইউ। ওকে হয়ে গেছে, সমস্যা নেই। আচ্ছা এবার আসেন আমরা ম্যাথে আলোচনায় আসি। এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে কোন শর্তে লক লক এ ভিত্তিক 1 সমান 0 হয়। কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছি। দেখেন এটা পরীক্ষায় আসা কোয়েশ্চেন এবং 40 বিসিএস এ আসা কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় আসছে। তাহলে এখানে অপশন কোনটা হবে আমাদের কাছে সেটা জানতে চাইছে। তো খেয়াল করে দেখেন এখানে আমাদের যে কাজটা করতে হবে যে এর মান আসলে কি হইতে হবে, 0 চাইতে বড় হতে হবে এবং এর মান কখনোই কি হতে পারবে না, 1 হতে পারবে না। এই দুইটা জিনিস। তাহলে এই শর্ত কি আমাদের কোন কন্ডিশন, এই কন্ডিশনটা আমাদের কোন অপশনে আছে? আমরা দেখতে পাচ্ছি অপশন কতে আছে। তার মানে এইরকম বেসিক জায়গাগুলো থেকেই কিন্তু কি হয়, কোশ্চেন গুলো হয়। তো যারা যারা আনসার পারবো আনসার গুলো করে দেব। আসলে আমরা তাহলে নেক্সটে দেখি কি আছে। নেক্সটে আরেকটা কোশ্চেন দেখতে পাচ্ছি যে কোন শর্তে লক এ এ ভিত্তিক এ এর মান 1 হয়। এটার ক্ষেত্রে শর্তটা কি? দেখেন এটার ক্ষেত্রে আমাদের বেস কি হইতে হবে, বেস এ এটা 0 চাইতে বড় হতে হবে এবং বেস এ এর মান কি হতে পারবে না, 1 হতে পারবে না এবং আর্গুমেন্ট যেটা এ আছে সেটার মানও কি হইতে হবে, 0 চাইতে বড় হতে হবে। তাহলে এই জিনিসটাকে দুইটাকে আমরা সেম ধরে কাজ করি, তাহলে আমরা বলতে পারি আমার কন্ডিশনটা হচ্ছে এ গ্রেটার দেন 0 এবং এ নট ইকুয়াল 1। তাহলে সেটা আমরা কোথায় পাচ্ছি, সেটা আমরাও পাচ্ছি হচ্ছে অপশন ঘতে। তার মানে আমরা বলতে পারি এইখানেও কোন কন্ডিশনে এর মান 1 হচ্ছে, অপশন ঘতে যেটা আছে সেটা দিয়ে। তো এই যে বেসিক গুলো জানা থাকবে এবং এই বেসিক গুলো জায়গা যেগুলো আছে সেগুলো থেকে কিন্তু পরীক্ষায় সবসময় কোয়েশ্চেন গুলো হয়ে থাকে। আসেন আমরা তাহলে পরে দেখি। পরে আমরা এই যে সূত্রটা দেখতে পাচ্ছি, এই যে ম্যাথটি, এটা যদি সলভ করতে চাই তাহলে আমাদের কোন সূত্রের আশ্রয় নিতে হবে? আমরা বলেছি একটা করে সূত্র দেখব এবং সেই সূত্রের বেসিসে কোয়েশ্চেন গুলো কেমন হয় সেটা দেখব। আমরা দুইটা জিনিসের সমন্বয়ে এখানে কাজ করব। একটা হচ্ছে যদি এমন হয় যে লগ এম এন এ ভিত্তিক, তো সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? সূত্রটা গুণের বেলায় এ ভিত্তিক এম, গুণের বেলায় কি হয় আমরা জানি, প্লাস হয় এ ভিত্তিক এন। এটা একটা। আরেকটা হচ্ছে বিয়োগের ক্ষেত্রে যদি আমরা বলি লগ এ ভিত্তিক এম বাই এন যদি হয়, ভাগ যদি থাকে তাহলে সেটা কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে এ ভিত্তিক এম মাইনাস লগ এ ভিত্তিক এন। এখানে এমটা হচ্ছে কন্ডিশনটা এখানে একটু আছে, সেটা হচ্ছে এম অবশ্যই বড় হবে কার থেকে, এন এর থেকে। এই দুইটা সূত্রের আলোকে কোশ্চেন গুলো পরীক্ষায় কেমন করে আসছে দেখেন। এই যে 44 বিসিএস এর একটা কোশ্চেন ছিল যে 2 log 10 ভিত্তিক 5 প্লাস log 10 ভিত্তিক 36 মাইনাস log 10 ভিত্তিক 9। এই কোশ্চেনটা করা হয়েছে আসলে কোথা থেকে, এই যে দুইটা সূত্র দেখতে পাচ্ছি এই দুইটা সূত্রকে একত্রিত করে। তাহলে আসেন আমরা এটা যদি সলভ করতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 log 10 ভিত্তিক 5 প্লাস log 10 ভিত্তিক 36 তারপরে মাইনাস লগ 10 ভিত্তিক 9। তো এটাকে আমরা সলভ করব। একটু খেয়াল করে দেখেন এখানে পার্থক্যটা কোথায়, এই জায়গায় প্লাস আছে, তার মানে আমরা এই অংশটুকু যে আলাদা কাজ করব তার ফলাফল যা পাবো, আর এখানে কি আছে, মাইনাস আছে। তাহলে প্লাস থাকলে আমরা কি গুণ বলি আর মাইনাস থাকলে আমরা কি ভাগ করি। তাহলে এটা একটু আমরা খেয়াল করি। তো আমাদের কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমরা আরেকটা সূত্র জানি, এখানে আমাদের আরেকটা সূত্র ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে আমরা লগ এ ভিত্তিক বি টু দি পাওয়ার যদি এম হয় তাহলে এম কিন্তু পাওয়ার, তাহলে এটা লগের বাঁ পাশে এসে গুণ হয়ে যাবে। তাহলে এম লগ এ ভিত্তিক কি হবে, বি। তাহলে এখানে তিনটা সূত্র কিন্তু একসাথে কাজ করছে। তাহলে এই যে প্রথম অংশ যেটা আছে 2 ইন্টু লগ 10 ভিত্তিক 5, এটাকে আমরা লিখতে পারি লগ 10 ভিত্তিক এই 5 এর উপরে এই 2টা পাওয়ার আকারে উপরে চলে যাবে। ঠিক আছে, খেয়াল করে দেখেন এখানে যেটা ছিল এম বা পাশে গুণ আকারে ছিল, এটাকে চাইলে আমরা বির উপরে পাওয়ার করে দিয়ে এই অবস্থায় নিয়ে আসতে পারি। এখন তারপরে আসি কি আছে, লগ 10 ভিত্তিক, আমি একটু ভেঙেই বলছি এখানে 36, তারপরে কি আছে মাইনাস লগ 10 ভিত্তিক 9। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আমরা বলতে পারি লগ 10 ভিত্তিক এখানে কত আছে 25 প্লাস লগ 10 ভিত্তিক এখানে কত 36 মাইনাস লগ
10 ভিত্তিক এখানে কত 9। তার মানে এবার সব সেম ক্যাটাগরি হয়ে গেল আর্গুমেন্ট গুলো। এখন আমরা যে কাজটা করব, গুণের বেলায় বা যোগের বেলায় আমরা কি করব, গুণ করব। তাহলে 10 লগ এটা আমরা কমন নিয়ে নিই। এবার আমরা যোগের বেলায় উপরে গুণ করব, তাহলে যোগ যে জায়গাগুলো আছে এই 25 এবং এই 36 এই দুটো আমরা উপরে গুণ করে দেব। তাহলে 25 ইন্টু 36। আর মাইনাস যেটা আছে, এই মাইনাস মানে কি ভাগ আমরা বলছি, তাহলে 9টা নিচে চলে যাবে। ঠিক আছে, 9টা নিচে চলে যাবে। তাহলে এখানে হচ্ছে আমাদের 9 ব্র্যাকেট ক্লোজ করে দিই। এখন যদি আমরা বাকিটুকু ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায় খেয়াল করি। তো এখানে আমরা এখন 9 দিয়ে কাটতে পারি। 9 দিয়ে যদি 36 কে কাটি তাহলে 4 নং 36 আর 25 দিয়ে 4 কে গুণ করলে কত হয় 100। তাহলে আমরা লিখতে পারি লগ 10 ভিত্তিক 100। ওকে, এইবার একটা মজার ব্যাপার আছে, এখানে আরেকটা জিনিস আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে আপনি যেভাবেই কাজ করেন না কেন লগের বেস যা, আর্গুমেন্টকে ওই বেস রেখে কাজ করতে হবে। এখানে আর্গুমেন্ট কত, আর্গুমেন্ট এই জায়গায় একটু ভালো করে বুঝি আমরা। এখানে আর্গুমেন্ট হচ্ছে 100 আর লগের বেস কত 10। এখন আর্গুমেন্টকে আপনি যেভাবেই ভাঙেন না কেন অবশ্যই তার বেস 10 রেখে ভাঙতে হবে। তার মানে এখানে আমার বেস কত 10, তাহলে 100 কে যদি আমি ভাঙি তাহলে অবশ্যই বেস 10 রেখেই ভাঙতে হবে। এটা সব সময় লগের ক্ষেত্রে, যার লগের বেস যা আর্গুমেন্টকে ভাঙবেন কিন্তু ওই বেস রেখে ভাঙবেন। তার মানে 10-এর উপরে আমরা পাওয়ার কত দিতে পারি 100 হইতে গেলে 2। তার মানে ওই সূত্রটা আবার অ্যাপ্লাই করব আমরা এখানে। তাহলে 2 এই পাশে চলে আসবে, লগ 10 ভিত্তিক 10 আলটিমেটলি 2 ইনটু এই অংশটুকুর মান হবে 1। আলটিমেটলি আনসারটা হচ্ছে কত 2। আমরা একদম বেসিকটা ধরে প্রত্যেকটা লাইনে আমরা কথা বলেছি যে কেন কি কারণে এই ঘটনাটা ঘটবে। ঠিক আছে, তাহলে অপশন কি আসছে, অপশন কতে আমরা 2 পাচ্ছি। এখন পরীক্ষার হলে আপনি চাইলে আরো সুপার ক্যালকুলেশন করতে পারবেন আরো দ্রুত, যদি আপনার এই লগারিদমের এই প্রপার্টিস গুলো সব আপনার ক্লিয়ার থাকে, সবগুলো প্রপার্টিস যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে পরীক্ষার হলে এমসিকিউ ক্যালকুলেশনটা আপনি যা করবেন তা হচ্ছে এখানে খেয়াল করে দেখেন সবগুলো বেস সেম, ফাইন। এখন এখানে আর্গুমেন্ট 36, এখানে 9 আর এখানে 5 আছে, কিন্তু এখানে আবার কি 2 গুণ আকারে আছে। তার মানে এই 2টা 5 এর উপর গিয়ে কি হয়ে যাবে 25। তার মানে এই 25 পজিটিভ, এই 36 ও কি পজিটিভ। তাহলে 25 ইনটু 36, যেহেতু পজিটিভ দুইটা এই দুইটাকে গুণ করে দিলাম। ভাগ করব কি দ্বারা, যেটা নেগেটিভ কত 9, 9 দ্বারা ভাগ করব। এইটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা কত আসছে আমরা বলেছিলাম 100। তাহলে তার বেস কি ছিল 10 বেস ছিল। তাহলে 100 কে আমি 10 বেস করে যদি লিখি তাহলে কি লিখতে পারি 10 স্কয়ার। তাহলে এই 2টাই হবে आंसर। কেন কি কারণে 2 आंसर হবে, আমরা এই বেসিকটা যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে आंसरটা পেয়ে যায়। আসলে আমরা এই স্টাইলেও যদি করি তাহলে খুব দ্রুত আসলে ক্যালকুলেশনটা করতে পারবো। ওকে, আসলে আমরা তাহলে নেক্সটে দেখি কি আছে। আমরা এইবারও আমরা ওই প্লাস মাইনাসের যে লজিকটা আছে সেটা ব্যবহার করে পরে 4 নাম্বার কোশ্চেনটাও করব। এটাও দেখেন পরীক্ষায় 45 বিসিএস এর একটা কোশ্চেন ছিল, তো খুবই কনসেপচুয়াল একটা কোশ্চেন। তো যারা যারা ক্লাসটা দেখছেন সবার প্রতি রিকোয়েস্ট, প্লিজ ক্লাসটা শেয়ার এবং মেনশন করে রাখবেন। অনেকে বলছেন যে শেয়ার ডান, ওকে থ্যাংক ইউ। আর কারা কারা আছেন সবাই একটু ক্লাসটা শেয়ার করে রাখবেন। স্যার আপনার কোনো, ওকে ফাইন। এখন আমি ফ্রি কোর্স করাচ্ছি, একদম ফ্রিতে, আপনারা একদম ফ্রিতে পুরো জিনিসটাই পেয়ে যাবেন। তো সুতরাং ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করেন এবং এই ক্লাসগুলো আবার আমার ইউটিউব চ্যানেলেও পাবেন। ঠিক আছে, এখানে কি বলছে, যদি লগ এ বাই বি প্লাস লগ বি বাই এ সমান লগ এ প্লাস বি হয় তবে তবে নিচের কোন অপশনটা এখানে আনসার হবে সেটা জানতে চাইছে। ওইটা ওই প্লাসের প্রপার্টিস দিয়ে আমরা কাজ করব। তাহলে এখানে আমরা বলতে পারি লগ এ বাই বি প্লাস এখানে কি লগ বি বাই এ সমান, তারা বলছে যে লগ এ প্লাস বি। তার মানে আসলে এটাকে আমরা নরমালি সলভ করতে চাই। তাহলে একটু খেয়াল করে দেখেন, যদি প্লাস থাকে তাহলে লগের বেলায় আমরা কি করি, গুণ করে দিব আর্গুমেন্ট গুলো। তাহলে এখানে আমরা লগটা কমন নিয়ে নিই, তাহলে গুণ করে দিলে এ বাই বি ইন্টু হবে কি বি বাই এ সমান এখানে কি হবে লগ এ প্লাস বি। এটা এইভাবেই থাকবে, এখানে আসলে আমাদের করার কিছু নেই। এইবার একটু খেয়াল করে দেখেন, এই এ ভাগ করে দিতে পারেন, এই বি ভাগ করে দিতে পারেন, এই লগ আমরা সরিয়ে দিতে পারি।
তাহলে আলটিমেটলি এখানে আমার কি আছে, 1 আছে, আর এই পাশে কি আছে, a প্লাস বি আছে। অতএব আমি বলতেই পারি যে a প্লাস বি এর মানটা কত আসছে, 1। এমন করে যদি কোনো কিছু থাকে তাহলে সেটি আমাদের আনসার হওয়ার কথা। হ্যাঁ, আমরা তাই দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অপশন কতে দেখতে পাচ্ছি সেটা আছে যে a প্লাস বি সমান কি, 1। খুবই কনসেপচুয়াল একটা কোয়েশ্চেন, এগুলো দেখে অনেকে হয়তো ভয় পাবেন, কিন্তু ক্যালকুলেশন খুবই ইজি যদি আপনার বেসিকটা ক্লিয়ার থাকে। ওকে, তাহলে আসেন আমরা প্লাস মাইনাস দিয়ে এই কয়টা রুল দেখলাম। এইবার এইবার আমরা প্লাস মাইনাস দিয়ে আরো একটা কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি এখানে, আরেকটু কনসেপচুয়াল, এটাও পরীক্ষায় আসা কোয়েশ্চেন। দেখেন এই জায়গায় একটা জিনিস শিখতে পারবেন, তো ওইটা শেখানোর আগে আমি আগে এই বেসিকটা একটু বলে নেই, খেয়াল করে দেখেন। আপনি যদি এখানে বলি যে লগ 3 ভিত্তিক 27, তাহলে এটার ক্যালকুলেশনটা কেমন করে করব, এটা খুব গুরুত্ব দিয়ে বুঝবেন এই ক্যালকুলেশন গুলো কেমন করে করা হয়। আপনি প্রথমে খেয়াল করবেন যে আপনার লগের বেস কত আছে। লগের বেস এখানে আমরা কত দেখতে পাচ্ছি, 3। আর আমার আর্গুমেন্টটা কত, আর্গুমেন্টটা হচ্ছে 27। দ্যাট মিনস এটা যদি আপনি সামনে যেতে চান, আপনাকে যে ফরম্যাটে যেতে হবে সেটা হচ্ছে 27 আর্গুমেন্টকে ভাঙবেন অবশ্যই এই লগের বেস যা তা রেখে। তার মানে 27 সংখ্যাটাকে আপনি ভাঙবেন অবশ্যই 3 বেস করে ভাঙতে হবে। প্রশ্ন হচ্ছে কেন 3 বেস করে ভাঙতে হবে, কারণ এই লগের বেস কত, 3। এই লগের বেস হচ্ছে 3, দ্যাটস ওয়াই আপনার এখানে আর্গুমেন্ট যা আছে তাকে ওই বেস করে ভাঙতে হবে। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমরা বলতে পারি লগ 3 ভিত্তিক এই 27 কে আমি ভাঙবো ঠিক আছে, কিন্তু অবশ্যই কি বেস রাখতে হবে, বেসটা আমাকে 3 রাখতে হবে। প্রশ্ন হচ্ছে কেন, কারণ এই লগের বেস যে 3 তাই। তাহলে 3 যদি রাখি তাহলে 27 এর বেস যদি 3 হয় তাহলে তার পাওয়ার কত হলে 27 হয়, 3 হলে। অতএব ক্যালকুলেশন করলে আমরা এই থিটা আবার বাম পাশে এসে গুণ হয়ে গেল লগ 3 ভিত্তিক 3, 3 ভিত্তিক 3 মানে কি, বেস এবং আর্গুমেন্ট সমান হয়ে গেলে তার মান হয় 1। অতএব আনসারটা হচ্ছে কত, 3। এখন আপনি চাইলে আপনি নিজের মতো করে কোশ্চেন বানাইতে পারেন। আপনি যদি বলেন যে আমি এখানে লগ কি দিব, লগ এখানে 4 দিব, তাহলে আর্গুমেন্ট হিসাবে এমন সংখ্যাটাই দিবেন যাকে 4 বেস করে লেখা যায়। 4 বেস করে জগতে যত সংখ্যা লেখা যাবে সবগুলোকে আপনি এখানে আর্গুমেন্টের পজিশনে বসাইতে পারবেন। কি লেখা যায়, 16 কে 4 বেস করে লেখা যায়, আপনি চাইলে 16 বসাইতে পারেন, তার মানে 2 স্কয়ার, তাহলে এই 2টাই হবে আনসার। অথবা আপনি চাইলে 16 না বসিয়ে আরো যে উপরের সংখ্যাগুলো আছে যেগুলোকে 4 বেস করে লেখা যায় আপনি সেটাও লিখতে পারেন। তাহলে আপনি এখানে যদি 16 দেন তাহলে আপনি এখন এই 16 কে ভাঙবেন, তবে লগের বেস যা তা রেখে, কত বেস, 4। তাহলে 16 বেসটা অবশ্যই কি করতে হবে, 4 করতে হবে। তাহলে এখন 4 এর উপরে পাওয়ার কত দিলে 16 হয়, যে যা আসবে সেটাই আলটিমেটলি আসলে আনসার হয়। তার মানে এইখানে পাওয়ার আকারে যেটা থাকে সেটাই কিন্তু আনসার, কারণ আমি যখন ফার্স্টে দেখাইছিলাম যে লগ এ ভিত্তিক বি সমান এক্স, আর এক্স হচ্ছে পাওয়ার, আর সেটাই আনসার হয়। তাহলে এইটাই আসলে 2 এখানে আনসার। আপনি ফর্মালিটি মেনটেন করার জন্য 2 ইনটু লগ 4 ভিত্তিক 4, অতএব 2 ইনটু 1, দ্যাট মিন্স আনসার হচ্ছে 2। কিন্তু এমসিকিউ পরীক্ষার জন্য আসলে তা করবেন না, এই পাওয়ার পজিশনে যে আসবে সেটাকে আনসার হিসেবে কাউন্ট করে দেবেন। এবার আসেন তাহলে এই কোশ্চেনটা আমরা করতে যাব। তো আমাদের মুদ্রা কথা আমরা যেটা বলতেছিলাম যে যেটা আমাদের জানা জরুরি সেটা হচ্ছে লগের বেস যা আর্গুমেন্টকে আপনি তার বেস রেখেই ভাঙার চেষ্টা করতে হবে, চেষ্টা কি তাই করতে হবে। তাহলে এখানে দেখেন কি আছে, লগ স্কোয়ার রুট 3, আবার এখানে আছে কি 3 প্লাস লগ পরে কি 4 স্কোয়ার সমান কত আমাদের কাছে সেটা জানতে চাইছি। খুব সুন্দর একটা কনসেপচুয়াল আপনার এখানে কোশ্চেনটা। তার মানে আমরা কি শিখাইছিলাম, আমরা বলছিলাম যে লগের বেস যা, তার মানে দেখেন এইখানে প্রথম অংশটুকুর বেস আমার কত, স্কোয়ার রুট 3। তাহলে আর্গুমেন্ট 3 কে আপনি ভাঙবেন তবে অবশ্যই রুট 3 বেস রেখে ভাঙতে হবে। তার মানে আপনার এখানে যেহেতু লগের বেস স্কোয়ার রুট 3, তার মানে এই যে আর্গুমেন্ট 3 আছে তাকেও ভাঙেন, কিন্তু অবশ্যই কি রাখতে হবে, স্কোয়ার রুট 3 রেখে ভাঙতে হবে। এখন আপনি যেহেতু এখানে স্কোয়ার রুট 3 নিয়ে আসছেন, তাহলে আপনার তো এখানে আর যাই করেন 3 থাকতে হবে, বেশি হওয়া যাবে না কম হওয়া যাবে না। তাহলে স্কোয়ার 3 এর জায়গায় স্কোয়ার রুট 3 নিয়ে আসছেন, তাহলে ভ্যালুটা কমে গেল। তার মানে যেহেতু স্কোয়ার নিয়ে আসছেন, স্কোয়ার মানে কি 1/2, তাহলে আপনি এটাকে কি করতে পারেন, এটার উপরে পাওয়ার হিসাবে আপনি কি দিয়ে দিতে পারেন, পাওয়ার হিসাবে স্কোয়ার দিতে পারেন। তখন এই স্কোয়ারে আর এই রুটে কাটা যাবে, কাটা গিয়ে আলটিমেটলি কি থাকবে, 3 থাকবে, আমার কোনো পরিবর্তন হয় না। তার মানে কি, আবার একটু ভালো করে খেয়াল করেন, 3 যে কথা, স্কোয়ার রুট 3 হোল স্কোয়ার কি একই কথা কিনা, অফকোর্স একই কথা। কারণ হচ্ছে এই 3 আর স্কোয়ার রুট মানে কি 1/2,
আর তার সাথে পাওয়ার এখানে কি 2 আকারে, এই টু কাটা গেল, আলটিমেটলি কি আছে আমাদের এখানে 3 আছে, একদম ভেঙে ভেঙে যদি বলি আর কি। তাহলে পরের ক্যালকুলেশনটাতে আসি, লগ, এইবার আমার বেস কি 4। তো এই 4 কে আমরা বেস দেখতে পাচ্ছি এখানে, তার মানে আমার 2 কে লিখতে হবে, তবে অবশ্যই এমন করে লিখতে হবে যাতে করে আমার বেসটা কি হয় 4ই হয়। তার মানে আমি এখানে বেসটা 4 নিয়ে আসি। এখন আমার তো আসলে 2 ছিল, তো আমার এখানে কি হয়ে গেছে, আমার এখানে 4 হয়ে গেছে। তাহলে এইটাকে কি আমি, এই 4টাকে কি আমি চাইলে এইভাবে লিখতে পারি, 4 এর উপরে পাওয়ার 2 দিলে আলটিমেটলি সেটা আবার 2ই বোঝাচ্ছে। একটু ভালো করে খেয়াল করে দেখেন তো, আমি যদি বলি যে 2 যে কথা সেটা 4 টু দি পাওয়ার হাফ, একই কথা কিনা? আসেন আমরা একটু চেষ্টা করে দেখি একই কথা কিনা। এই 4 কে আমরা কি লিখতে পারি, 2 স্কোয়ার লিখতে পারি, ইনটু এখানে তার সাথে আবার কি হাফ গুণাকারে আছে। তাহলে এই 2 কেটে দিলে আমার এখানে কি থাকছে, 2ই থাকছে। তার মানে 2 যে কথা, 4 টু দি পাওয়ার হাফ একই কথা। তাই আমরা এই কাজগুলো কেন করছি, ওই যে আমি বারবার একটা কথা বলছি, আপনার লগের পাও এইখানে বেস কত 4, তাহলে এইখানের বেসও কি হইতে হবে 4 হইতে হবে, আর্গুমেন্টের বেসটাও কি হইতে হবে 4। এখন 4 করতে গিয়ে আমার যা আনতে হয় বা সরাইতে হয় তা করতে হবে, এবং 4 2 এর জায়গায় 4 লিখছি, তাই এখানে আমি পাওয়ার হিসেবে 1/2 দিয়ে দিলাম। এইবার আমরা এখন কাজটা করতে পারবো। তাহলে দেখেন, আমরা এটা 2 ছিল কি পাওয়ার আকারে, তাহলে এটা বাম পাশে আসবে, এসে এখানে 2 ইন্টু লগ স্কোয়ার রুট 3 আর্গুমেন্ট 3, আর এখানে কি হবে হাফ লগ 4 ভিত্তিক 4। বাকিটুকু তো আমরা বুঝতেই পারছি কি হবে। এখন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই অংশটুকুর মান কিন্তু 1, তার মানে আসলে 2 প্লাস এই অংশটুকুর মানও কি 1, 1/2। তার মানে 2 প্লাস 1/2 এর ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা আলটিমেটলি আমাদের কি হবে, এখানে রেজাল্ট হবে। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা 2 যদি লসাগু নেই, তাহলে এখানে কত হয় 4 প্লাস 1, দ্যাট মিন্স আমরা বলতে পারি 5/2। দ্যাট ইজ ইউর আনসার। তাহলে 5/2 কোথায় আছে, আমরা অপশন খ তে দেখতে পাচ্ছি 5/2। কারা কারা আনসার অপশন খ করেছেন আমরা একটু কমেন্টসে দেখতে চাই। 5/2 মিরপুর আর্টস ফ্যাকাল্টি বেস বিডিএডি অ্যাডভান্স বেসিস সেমিনার আগামী 22-এ মেবি। ওকে ফাইন, থ্যাংক ইউ। তাহলে যারা মিরপুরে আমাদের 22 ভিত্তিক রিটেনের উপর সেমিনার করতে চান তাহলে তারা জয়েন করতে পারেন। তো এই যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, এই কোশ্চেনটা কি আসলে আমরা এত সময় নিয়ে করব? আপনি চাইলে আরো দ্রুত করতে পারেন। সে আরো দ্রুত যদি আপনি করতে চান, তার মানে আপনাকে আরো অ্যাডভান্স হইতে হবে, সবগুলো প্রপার্টিজ সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। তাহলে যখনই আপনি এখানে দেখলেন স্কোয়ার রুট 3 আছে, তখনই এই 3টাকে স্কোয়ার রুট 3 করা মানে এখানে একটা 2 আসবে, এখানে একটা 2 আসবে, প্লাস যখন এখানে 4 ভিত্তি দেখতে পাচ্ছেন, তাহলে এখানে 2 আছে, এটাকে 4 ভিত্তি করলে এখানে একটা পাওয়ার হিসাবে হাফ আসবে। তার মানে এই 2 এবং হাফ যোগ করলে আলটিমেটলি আপনার কি আসবে 5/2। আর এটাই হবে আসলে পরীক্ষার হলের ক্যালকুলেশন। তো এই ক্যালকুলেশন গুলো কখন পারবেন, যখন এই বেসিক গুলো আপনার সম্পূর্ণ ক্লিয়ার থাকবে। দেখেন এই বেসিকটা শেষ করতে আমরা একটু সময় নিয়েছি, কিন্তু আলটিমেটলি ম্যাথটা কিভাবে করা যায় পরীক্ষার হলে তার জন্য কিন্তু আমরা মোটেও সময় নেই নাই, খুব দ্রুত করে ফেলতে পেরেছি। তো এগুলো আপনারা যখন পুরো প্রপার্টিস জানা থাকবে তখন খুব দ্রুত এগুলো করতে পারবেন। তাহলে এবার আসেন আমরা পরে দেখি কি আছে। এইবার আমরা নাম্বার বা নরমাল সমাধানগুলো কিভাবে করতে হয় কিছুক্ষণ আগে যেটা দেখাইছিলাম সেটার উপর বেস করে আসি। এই রুলটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখেন। এখানে আমরা সমাধান করব, কার সমাধান? তারা বলতেছে যে লগ 2.5 ভিত্তিক 6.25, এটাকে যদি সমাধান করি, মানে এই টাইপের কোশ্চেন গুলো কিভাবে করবো কিছুক্ষণ আগে যেটা দেখাইছিলাম সেটা। তো আমি কি বলছিলাম, ম্যাথ গুলো করার ক্ষেত্রে আপনি সবসময় দেখবেন আপনার বেসটা কি আছে, লগের বেসটা এখানে 2.5 আছে। তার মানে এটাকে সমাধান করতে যান, আর্গুমেন্টকে ভাঙবেন, ঠিক আছে, যেভাবেই ভাঙেন না কেন ভাই 2.5 বেস হিসাবে আপনাকে রাখতেই হবে। আমি একটু দেখতে চাই যে এটার আনসারটা কারা কারা করতে পারেন, আমরা সেটা একটু দেখতে চাচ্ছি। এখন আসেন এটাকে যদি আমি সলভ করতে যাই, আমি কি বলেছিলাম, এই লগের বেস যা 2.5 ছিল বেস, এই 2.5 আমার আর্গুমেন্টেরও বেস কি হইতে হবে, সেই 2.5ই হইতে হবে। তার মানে 2.5 আমি বসিয়ে দিলাম, ঠিক আছে, কিন্তু আমার তো আসলে কি ছিল, আমার তো এখানে ছিল কি 6.25, তার জায়গায় নিয়ে আসছি 2.5।
তার মানে আমার আরো কিছু করতে হবে, এমন কিছু করতে হবে যাতে করে 6.25 এটা এইভাবেই থাকে, তার কোনো চেঞ্জ না হয়, কম বা বেশি না হয়। তাহলে আসেন সেটা কি করতে পারি। আপনারা একটু আলাদাভাবে চিন্তা করেন তো, এখানে 6.25 না চিন্তা করে 625 চিন্তা করেন। এই 625টাকে আমি যদি 525 বেস করে লিখতে চাই, তাহলে কি এভাবে লেখা যায় না, 25 স্কোয়ার। এখন আপনি চিন্তা করেন 625 না, একটা দশমিক বসায় দেন, কি 6.25। এটাকে যদি আমি বেস করে লিখতে চাই, তাহলে 25-এর যে সংখ্যাটা আছে তাকে একটু দশমিক বসিয়ে দেন, 2.5। এখন এই 2.5 কে আপনি স্কোয়ার করে দেখেন, ঘুরে ফিরে সেই কি পাবেন, 6.25 পাবেন। দশমিকের পরে কয় ঘর, 2 ঘর। এখানেও কি হবে, দশমিকের পরে 2 ঘর। তার মানে কি 2.5 কে 2 বার গুণ করবেন। 2.5 কে যদি আপনি 2 বার গুণ করেন, তাহলে দশমিকের পরে 1 ঘর 2 ঘর, তার মানে আপনার কয় ঘর থাকবে, 2 ঘর। গুণ করে দেখেন 6.25 পাবেন। তার মানে এই জিনিসগুলো আমার একটু মাথায় রাখতে হবে। 625-এর মূল যে আপনি 25 লিখতে পারেন, তাকে দশমিকের ব্যবহারটা কেমন করে করা যায়। তার মানে এই 2.5 এর উপরে যদি আমি পাওয়ার হিসেবে 2 দেই, যদিও আনসার কিন্তু হয়ে গেল, এখন আনসার কিন্তু 2 হয়ে গেছে, আমরা বলছি পাওয়ারে যেটা থাকে সেটাই আনসার হয়। এখন দেখেন আর্গুমেন্ট আর্গুমেন্ট সমান, আর্গুমেন্ট এবং বেস পরস্পর সমান হয়ে গেল। 6.25 যে কথা, 2.5 হোল স্কয়ার মানে একই কথা। কেন, কিভাবে, আমি এখানে বিষয়টা ক্লিয়ার করেছি আপনাদের। তো এখন আমরা বলতে পারি এই পাওয়ার 2 এর পাশে গুণ হয়ে যাবে, আর এখানে বেস এবং আর্গুমেন্ট সমান, তার মান কি হবে, 1, আলটিমেটলি 2। আনসারটা হচ্ছে তাহলে আমাদের কত, অপশন খতে দেখতে পাচ্ছি 2। এখন পরীক্ষার হলে আপনি আরো দ্রুত কিভাবে করবেন, আরো দ্রুত করার ওয়ে, আপনি জাস্ট এখানে 2.5 দেখছেন, তাহলে এখানে কি দেখতেছেন, 6.25। চিন্তা করেন এটা 25 আর এটা 625, তাহলে 625 এর বেস কত, 25, তার উপরে পাওয়ার কত দিলে 625 হয়, 2, তার মানে 2 আনসার। খুব দ্রুত যদি আমরা করতে চাই। ওকে, অনেকেই 2 আনসার করেছেন। আমি হয়তো আপনাদের কমেন্টস যদি পড়তে চাই, তাহলে আপনারা হয়তো বিরক্ত হবেন, কারণ টাইম ওয়েস্ট হচ্ছে এই জায়গায়। আমরা ডিরেক্ট কোয়েশ্চেন গুলোতে চলে আসি। এবার আসেন খুবই ফ্যান্টাস্টিক একটা কোয়েশ্চেন আপনাদের দেখাবো। এই রুলটা অনেকের কাছে খুব অপরিচিত। এই রুলটা লাস্ট যে বিসিএস এ আসছিল, 43 বিসিএস এ, সেটা একটা চমক দিয়েছিল লগের এই ক্ষেত্রে। তো এইগুলো আপনি পাবেন হচ্ছে 9, 10 এর হায়ার ম্যাথের বইগুলোতে। এই সূত্রটা একটু মাথায় দেখেন, এই জায়গাটা আমরা একটু মাথায় রাখবো। এই সূত্রটি খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, এটা থেকে ইদানিং কোয়েশ্চেন আসা শুরু করছে। সেটা হচ্ছে আপনার এখানে যদি এমন লেখা থাকে যে এ টু দি পাওয়ার লগ এ ভিত্তিক বি, এই স্ট্রাকচারে যদি কিছু থাকে, তাহলে তার আনসারটা কি হবে, সর্বদাই তার আনসার হবে এই লগের আর্গুমেন্ট যা, তাই আপনার আনসার হিসেবে কাউন্ট করা হবে। তাহলে আমি কি বলছি, এ টু দা বেস লগ এ ভিত্তিক বি যদি হয়, তাহলে এই রাশির আর্গুমেন্ট যা, তাই আনসার। তবে ইম্পর্টেন্ট বিষয়টা কি, এখানে লগের ভিত্তি যা আর এখানে পাওয়ার, এখানে বেস পরস্পর সেম হইতে হবে। যদি সেম না হয় তাহলে আবার সেটা কাজ করবে না। তার মানে আমি যদি এখানে বলি যে এক্স টু দি পাওয়ার লগ এক্স ভিত্তিক ওয়াই যদি বলি, তাহলে তার আনসারটা কি হবে, ওয়াই হবে। ঠিক একইভাবে এই কোশ্চেনটার দিকে তাকান, তারা বলতেছে 7 টু দি পাওয়ার লগ 7 ভিত্তিক 9, তাহলে তার আনসার কি হবে, অফকোর্স তার আনসার কি হবে, 9 হবে। তার মানে দেখেন আমাদের অপশনে 9 আছে কিনা, কোথায় আছে, অপশন ঘ তে দেখতে পাচ্ছি সেটা আছে। তাহলে এই যে টপিকটা বা এই যে আমাদের সূত্রটি, এই সূত্রটির উপর বেস করে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসা শুরু করছে। যেমন কোথায় আসছে আমি বললাম, পরের কোশ্চেনটা দেখতে পাচ্ছেন এখানে 43 বিসিএস এর কোশ্চেন ছিল এটা। তারা কি বলছে একটু খেয়াল করে দেখেন, 2 টু দি পাওয়ার লগ 2 টু দি পাওয়ার লগ 2 ভিত্তিক 3 প্লাস লগ 2 ভিত্তিক 5 এর মানটা কত। তাহলে দেখেন এটা যদি আমরা সলভ করতে চাই, তাহলে কোন জিনিসগুলো খেয়াল করতে হবে, বারবার এটা দেখেন। এখানে লগের, আমার এখানে পাওয়ার বেসটা কত, 2, এই লগের পাওয়ার কত, 2, এই লগেরও পাওয়ার কত, 2। তার মানে একটা কাজ করা যেতে পারে, এই বেস 2টা ঠিক রেখে এটা এভাবেই থাক, জাস্ট এই অংশটুকু আপনি ইমাজিন করেন তো, এটা কি আপনার নর্মাল ক্যালকুলেশনটা করতে পারেন কিনা, এই উপরের বক্সটুকু। হ্যাঁ, আপনি কি করতে পারেন নর্মাল ক্যালকুলেশন হিসেবে, এই 2 এর জায়গায় 2 থাক, এইখানে প্লাস আছে, বেস গুলো সেম, তাহলে প্লাস সাইন যদি থাকে এবং লগের বেস যদি সেম থাকে, তাহলে আমাদের আর্গুমেন্ট গুলো কি হয়ে যায়, গুণ হয়ে যায়, ওই বেসটা কমন নিয়ে। তাহলে লগ 2 ভিত্তি এটা কমন নিয়ে নিন, আর এই 3 আর 5টা কি করে দিবেন,
গুণ করে দেবেন। কেন? এখানে প্লাস সাইন আছে তাই। ওই সূত্রটা তো আমরা প্রথমেই বললাম। এবার আসেন এটাকে যদি আমরা লিখি তাহলে 2 টু দি পাওয়ার লগ 2 ভিত্তিক 3 5 কত 15। এখন দেখেন আমার এই সূত্রের মতো পড়ে গেল কিনা। বেস এবং লগের বেস পরস্পর কি সমান, অতএব এখানে আর্গুমেন্ট যেটা আছে সেটা আমার কি হবে, আনসার হবে। তাহলে ইহার সমান কত হওয়ার কথা, 15। তার মানে আনসারটা কত, 15, অপশন গ। তো পরীক্ষার হলে আপনি আরো দ্রুত করতে পারবেন, এত কিছু করার দরকার নেই। এখানে প্লাস সাইন আছে, এই দুইটা বেস সেম আছে, আর এখানে বেস হচ্ছে পুরো রাশিটার বেস হচ্ছে 2, তাহলে এই 3 আর এই 5 গুণ করে দিলে যা আসবে তাই আনসার হবে। যেমন আমরা যদি আরেকটা কোশ্চেন আপনাকে এইখান থেকে এইটার মতো করে একটা রেডি করে দেই, ধরেন আমরা যদি এখানে বলি 3 ভিত্তিক আমরা লগ 3, এখানে যদি আমরা 2 বলি প্লাস লগ 3 ভিত্তিক এখানে যদি আমরা 5 বলি, তাহলে আনসারটা কি হবে? তার মানে আমরা এই দুইটাকে গুণ করে দিলে যেটা পাবো সেটা, দ্যাট মিন্স 2 ইন্টু 5, তাহলে আনসারটা কত, 10। এই স্ট্রাকচারে কোশ্চেন গুলো যদি আসবে এখন থেকে, এই স্ট্রাকচারে কোশ্চেন গুলো প্রায় পাবেন। যেমন আমি আরেকটা কোশ্চেন বলি এই স্ট্রাকচারে, আরো একটা কোশ্চেন একটু কমপ্লিকেটেড হয়ে যেতে পারে আপনাদের জন্য, দেখি আমি এটা একটু আনসার নেওয়ার চেষ্টা করবো। আমি যদি বলি 9 লগ 9 টু দি পাওয়ার লগ 3 ভিত্তিক 2 প্লাস লগ আমরা যদি বলি 3 ভিত্তিক 4, তাহলে তার আনসারটা কত হবে? খেয়াল করে দেখেন, এখানে কিন্তু একটু ক্যালকুলেশন আলাদাভাবে চিন্তা করতে হবে। তাহলে এই 3টাকে আমি কিভাবে 9টাকে কিভাবে লিখবো? অবশ্যই 3 বেস করে লিখবো, কারণ এদের বেস এখানে কি আছে, এদের বেস এখানে কি আছে, 3 আছে, এখানেও কি আছে 3, তাহলে 9 কে আমি 3 বেস করে লিখি, তাহলে কি হয় 3 স্কয়ার, তার সাথে কি আছে এখানে পরে লগ 3 ভিত্তিক স্কয়ার প্লাস লগ 3 ভিত্তিক 4। এখন আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে কি দাঁড়াচ্ছে, এই যে লগের বাম পাশে এই 2টা গুণ আকারে আছে, তাহলে ও এখানে ওই 2 এর উপরে আর্গুমেন্টের উপরে পাওয়ার হয়ে যাবে, তাহলে কি হবে 3 টু দি পাওয়ার লগ 3 ভিত্তিক 2 স্কয়ার প্লাস লগ 3 ভিত্তিক 4। তাহলে কি হচ্ছে 3 ভিত্তিক লগ 3 টু দি পাওয়ার 3 ভিত্তিক 4 প্লাস লগ 3 ভিত্তিক 4। তাহলে ক্যালকুলেশন করলে 3 টু দি পাওয়ার লগ 3 কমন নেন, 4 4 কত হবে 16, তার মানে আনসারটা কত 16। তার মানে এই জায়গাটাও পরীক্ষার হলে কিছুটা ঝামেলা হয়ে যেতে পারে, যে এইখানে এইরকম সংখ্যা থাকলে আসলে তখন আমি কিভাবে করব, এদের বেস তো 3, এখানেও 3 কিন্তু এখানে 9। আশা করি বুঝতে পেরেছেন যে এই স্ট্রাকচারটাও যদি আসে তাহলে আমরা এইভাবে চিন্তা করতে পারি। নেক্সটে আসি তাহলে। এইবার আমরা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখব, সেটা হচ্ছে আপনার লগের কনভার্সন রিলেটেড। আগে আমরা একটু সূত্রর বেসিকটা দেখে নিই। ধরেন আমরা যদি এখানে বলি যে লগ এ ভিত্তিক বি সমান আমরা বললাম হচ্ছে এক্স। এখন এই ধরনের ক্যালকুলেশনটা যদি আমি সামনে আগাইতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে লগটাকে এট এনি কস্ট ইউ হ্যাভ টু রিমুভ। আমরা নরমালি ক্যালকুলেটরে করলে এটা এন্টি লক করে লকটাকে যদি উঠিয়ে দেই তার ফাংশন অনুযায়ী, তখন যে পরিবর্তনটা হয় সেই পরিবর্তনটা আপনাকে ভালো করে বুঝতে হবে। কি ধরনের পরিবর্তন হয়? এই পরিবর্তনটা হলো লকটা যখন এন্টি লক হয়ে উঠে যাবে, আগে একটু বুঝেন এই এটা হচ্ছে কি বেস, আর এই এক্সটার নাম কি বলেছিলাম, এই এক্স এর নাম হচ্ছে পাওয়ার। তো একটা জিনিস মাথায় রাখবেন, সে যাই কনভার্ট হোক, বেস যেখানে যাবে সে বেসের আকারই ধারণ করবে, আর পাওয়ার যেখানে যাবে সে পাওয়ারের আকারই ধারণ করবে। তাহলে আমি এন্টি লক করে যদি উঠিয়ে দিই এবং বেসটাকে যদি আমি এই পাশে রাখতে চাই, তাহলে এই পাশে থাকুক, আর এইখানে যে পাওয়ার এক্স আছে সে এই এর উপরে কি হয়ে যাবে, পাওয়ার আকার ধারণ করবে, আর এই আর্গুমেন্ট বা নাম্বার বা চলক সেই পাশে নরমাল পজিশনে চলে আসবে। অথবা আপনি যদি বলেন যে না আমি এইভাবে করতে চাই না, আমি এই বেসটাকে এই পাশে নিয়ে আসতে চাই, তাহলে লকটা তার এন্টিলক হয়ে উঠে গেল, এই বি আর্গুমেন্ট বা নাম্বার বা চলক সে নরমালি বির অবস্থানে নাম্বারের অবস্থানে চলে আসলো, আর এইখানে কি এক্স ছিল উপরে, সে তো পাওয়ার বলেছিলাম, তাহলে সে সবসময় পাওয়ারের আকারে ধারণ করবে, আর এই পাশে যে বেসটা ছিল সেই বেসটা এখানে এক্স এর বেস হয়ে যাবে। তার মানে আমরা লগের কনভার্সন গুলো এইভাবে করবো এন্টিলক উঠিয়ে দিয়ে। তাহলে এই কোশ্চেন গুলো সবসময় কিন্তু পরীক্ষায় আসে, আমি যে এখন সূত্রটা দেখালাম এই বেসিকটা। তাহলে কনভার্সন
এই এক্স যে পাশেই যাক এর উপরে পাওয়ার হবে, আর বি ওইখানে গিয়ে আর্গুমেন্ট নর্মালি নাম্বার সংখ্যার অবস্থা ধারণ করবে। এখন আসলে আমরা যদি কোয়েশ্চনটা দেখি এখানে কি বলছে, খেয়াল করে দেখেন, যদি লগ 10 ভিত্তিক এক্স সমান -1 হয়, তাহলে নিচের কোনটি এক্স এর মান আমাদের কাছে সেটা জানতে চাইছে। তাহলে দেখে বুঝতে পারছি আপনাকে লগটা রিমুভ করতে হবে। তাহলে এন্টি লগ করে যদি উঠিয়ে দেন মানটা বের করবেন। এই যে চলক বলেছিলাম না, এই আর্গুমেন্টকে আবার চলক হিসাবেও চিন্তা করা হয়, তাহলে এক্স এর মান বের করবেন। তাহলে এক্সটাকে এই পাশে রাখেন, তাহলে এই লগের যে বেস, লগ এন্টি লগ হয়ে উঠে গেলে লগের বেস ওই পাশে চলে যাবে, আর ওই পাশে যে পাওয়ার ছিল -1 তো পাওয়ার পজিশনে এখানে আছে, আমরা জানি সেটা, তাহলে সে এই বেসের উপরে পাওয়ার হয়ে যাবে। তাহলে কি হবে 10^1, তাহলে x ইকুয়াল 10^1। এটা সূচকীয় স্ট্রাকচারে চলে আসলো লগটাকে যখন এন্টি লগ করে উঠিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এইবার আসেন আমি তো এক্স এর মান বের করবো, তাহলে এটাকে আর কি করা যায়? এইভাবে কি আনসার আছে? না, সবগুলো আনসার আমরা দেখতে পাচ্ছি দশমিক এবং ফ্র্যাকশনে আছে। তাহলে এইটাকে আমরা লিখতে পারি লগের আরেকটা সূত্র, আমরা একটু সূচকের একটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে কি, ভালো করে খেয়াল করেন, এটা ঝামেলা হয় অনেকের। এ ইনভার্স এন এর মানে কি লিখতে পারি? এই যে ইনভার্স সাইনটা এখানে দেখতে পাচ্ছেন, খুব ভালো করে খেয়াল করেন, এখানে যে ইনভার্স সাইনটা দেখতে পাচ্ছেন মাইনাস সাইন, এই ইনভার্স সাইনের জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে ফ্র্যাকশন আকারে উপরে অলওয়েজ একটা 1 আসবে। কার জন্য? এই ইনভার্স সাইনের জন্য এখানে অলওয়েজ একটা 1 আসবে। আর এ টু দি পাওয়ার এন এটা পুরাটা 1 এর নিচে চলে যাবে এবং নেগেটিভ সাইনটা আর থাকবে না, আর নেগেটিভ সাইনটাই তো 1 হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। আমি যদি আরেকটা উদাহরণ দিয়ে বলি এটাকে, যে ধরেন আমি বললাম 2 মাইনাস টু দি পাওয়ার 4 বা 2 ইনভার্স 4, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এই ইনভার্স সাইনের জন্য উপরে অলওয়েজ একটা 1 আর বাকি অংশটুকু 2 টু দি পাওয়ার 4 নিচে চলে যাবে। এখন কোনো কারণে যদি আমি এইভাবে জিনিসটা লিখতে চাই, যে এই পাশে আছে হচ্ছে আমরা বললাম 1/5 স্কয়ার, তাহলে ওই পাশে ক্যালকুলেশনটা কি হবে? 5 টু দি পাওয়ার এই 1 এর জন্য মাইনাস সাইন, আর এখানে কি 2। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ঠিক সেই কনভার্সনটা এখানে করি। এই ইনভার্স সাইনের জন্য উপরে পাওয়ার 1 আসবে, আর নিচে কি হবে 10 টু দি পাওয়ার 1। এখানে 1 থাকা না থাকা একই কথা। তারপরে আমি যেহেতু দেখাচ্ছি একদম বেসিকটা ভেঙে, তাই পুরো জিনিসটা দেখাচ্ছি এখানে। অতএব x সমান আমরা কি বলতে পারি? 1/10। এখন 1/10 আকারে তো আসলে এখানে কোনো আনসার নেই, যেহেতু নেই সুতরাং এটাকে দশমিকে কনভার্ট করতে হবে। তো আমরা জানি 10, 100, 1000 দিয়ে সহজ পদ্ধতিতে ভাগ বলে একটা কথা আছে, সেটা হচ্ছে একের পরে কয়টা শূন্য? একটা শূন্য, তাহলে দশমিকের পরে কয় ঘর হবে? এক ঘর হবে। সে এক ঘর কি দিয়ে ফিল আপ হবে? উপরে লবে যদি কোনো অঙ্ক থাকে সেটা কি আছে? 1, তাহলে এখানে কি হবে? 1। তার মানে 1/10 মানে দশমিকে আমরা বলতে পারি 0.1। তাহলে 0.1 কোথায় আছে? অপশন কতে দেখতে পাচ্ছি, তাহলে অপশন কটায় আমাদের কি হবে? এখানে আনসার হবে। আশা করি বুঝতে পেরেছেন পুরো বেসিক বিষয়টা। এবার আসলে আমরা পরে যাই। অনেকেই কমেন্টস করছেন আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? আপনি রাসেল রানা ম্যাথ লিখে সার্চ দিলেও পাবেন, অথবা অঙ্ক লিখে সার্চ দিলেও আরেকটা ইউটিউব চ্যানেল পাবেন। ওইখানে আমার পুরা ক্লাসগুলো একদম লিস্ট আকারে থাকবে। অঙ্ক যে চ্যানেলটি আছে সেখানে আপনি একদম লিস্ট আকারে পাবেন। এই চ্যানেলে একদম লিস্ট আকারে ওই ফ্রি বেসিক কোর্সের ক্লাসগুলো পাবেন। এটা নতুন চ্যানেল। আচ্ছা আসেন আমরা পরে যাই। পরে যেটা বলছিলাম, পরে এইটাই, যে এইবারও আমরা কনভার্সনের আরো কিছু টাইপের কোশ্চেন দেখতে পাচ্ছি। তারা বলতেছে যে এখানে লগ এক্স টু দি পাওয়ার 1/9 ইকুয়াল -2 যদি হয় তাহলে এক্স এর মান কত? ঠিক একইভাবে ক্যালকুলেশন করেন, এন্টি লগ করে লগটাকে উঠিয়ে দেন, চলকটাকে এই পাশে রাখেন বেসটাকে। তাহলে বেস যদি এই পাশে রাখি তাহলে -2 তো পাওয়ার এখানে বোঝাচ্ছে, তাহলে সেই পাশে চলে আসবে, এক্স এর উপরে মাইনাস পাওয়ার হয়ে যাবে -2, আর এই পাশে আর্গুমেন্ট চলে যাবে, মানে কি 1/9। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসলে আমার এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্স ইনভার্স 2 কে আমরা কি লিখতে পারি? ইনভার্স সাইনের জন্য একটা 1, আর নিচে কি লিখবো? এক্স স্কয়ার, আর এই পাশে আমার কি আছে? 1/9। এখন আমি যদি এটাকে আড়াআড়ি গুণ করি, একদম ভেঙে বলতেছি আপনাকে, এখন আমি সামনে গেলে যেটা করতে পারি আড়াআড়ি গুণ করতে পারি, অথবা আপনি যদি খুব অ্যাডভান্স হন তাহলে 1/9 লিখতে পারেন, যে এক্স স্কয়ার সমান এখানে আমরা কি লিখতে পারি? 9। অতএব এক্স সমান আমরা কি লিখতে পারি? এটাকে বর্গমূল করলে 3। তাহলে 3 কোথায় আছে? অবশ্যই আমরা দেখতে পাচ্ছি 3 অপশন কতে আছে। তাহলে অপশন কটাই আমাদের আনসার। খুবই সিম্পল একটা কোশ্চেন ছিল এবং এটাও পরীক্ষায় আসা কোশ্চেন। এই ধরনের আর কি কোশ্চেন হতে পারে? আরেকটু ডিপে যদি যাই, যেমন এই যে এটা দেখেন, ঠিক আছে, এটাও 38 বিসিএস এর কোশ্চেন ছিল। তো কি বলছে দেখি, লগ
এক্স ভিত্তিক আর্গুমেন্টটা কি 1/8 সমান -2 যদি হয়, তাহলে তারা বলতেছে যে এক্স এর মানটা কত। একই জিনিস আমরা ইন্টিলগ করে যদি উঠিয়ে দিই, এক্স এই পাশে থাকবে, পাওয়ার -2টা আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে সে পাওয়ার আকার ধারণ করবে, কারণ -2 পজিশন এখানে যেটা আছে সেটা পাওয়ারের পজিশনে আছে লগের ক্ষেত্রে। আর এই আর্গুমেন্টটা ওই পাশে 1/8 হয়ে যাক। এখন আবারও সেই একইভাবে এই মাইনাস ইনভার্স সাইনের জন্য এখানে 1 দিলাম, আর নিচে কি হয়ে যাবে, এক্স স্কোয়ার হয়ে যাবে, আর এখানে কি হবে 1/8। এবার আমি এক্স এর মান বের করবো, আমি একটু আড়াআড়ি গুণ করেই দেখাই। আড়াআড়ি গুণ করলে এক্স স্কোয়ার সমান আমরা কি পাবো, 8। অতএব এক্স উভয় পাশে যদি বর্গমূল করি তাহলে হবে এইরকম। তার মানে এক্স ইকুয়াল, আমরা এই যে রুটের নিচে, স্কোয়ার রুটের নিচে যে 8 সংখ্যাটা আছে বা যে সংখ্যাটাই থাকুক না কেন, সেটাকে যদি আপনি হাতে কলমে ভাঙতে যান তাহলে একটা ওয়ে, সেটা হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা রেখে ভাঙার চেষ্টা করবেন। এখন 8 এর ভিতরে কোনো পূর্ণবর্গ সংখ্যা আছে কিনা, হ্যাঁ, 4 দুগুণে 8, তাহলে ভাঙার ওয়েটা হচ্ছে এটা, মাথায় রাখবেন। এখানে যে সংখ্যাটাই থাকুক স্কোয়ার রুটের নিচে সেটাকে ভাঙবেন, তবে একটা পূর্ণবর্গ সংখ্যা রেখে। তো এখন আমরা ক্যালকুলেশন করলে এটাকে আরেকটু ভেঙে বলি, তাহলে এই রুট তো 4 এর নিচেও আছে, ইনটু এই রুট কার নিচে, 2 নিচেও আছে। একদম বেসিক ক্লাস যেহেতু বলছি, তার মানে বেসিকের মতো করে, তাহলে স্কোয়ার রুট 4 মানে হচ্ছে 2, আর এখানে কি √2, তার মানে 2√2। দ্যাট মিনস আমরা অপশন গ তে দেখতে পাচ্ছি সেটা আছে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে তো অনেকক্ষণ যাবত আমরা কনভার্সনের কোশ্চেন দেখছিলাম, আর এটি মেবি আমাদের কনভার্সনের কোশ্চেনের সবচেয়ে কঠিন কোশ্চেন হতে পারে। তো দেখেন এখানে কি বলছে, এই কোশ্চেনটা বারবারই আপনারা পাবেন এই স্ট্রাকচারের কোশ্চেন গুলো। আমরা এটা চাইলে খুব সহজে করতে পারি। কি বলছে, লগ 10 ভিত্তিক 0.001 সমান আসলে কত সেটা জানতে চাইছে। আমি যদি বলি এমসিকিউর জন্য খুব দ্রুত কিভাবে করবেন, তাহলে আপনি শুধু খেয়াল করবেন আর্গুমেন্টের এই জায়গাটায়, আমার বেস তো 10 আছে, অবশ্যই 10 থাকবে। আর্গুমেন্টের এই জায়গাটা দশমিকের পরে কয় ঘর, দশমিকের পরে 3 ঘর, তাহলে আপনি এখানে 3 দিবেন। এখন দেখেন এটা তো দশমিক ছিল, তাই দশমিক সাইনের জন্য আপনি কি দিবেন, -1, তার মানে -3 এটার আনসার। এখন আমি যদি আরেকটা কোশ্চেন আপনাকে বানিয়ে বলি, এখানে লগ 10 ভিত্তিক 0.00001, তাহলে তার আনসারটা কি হবে। তাহলে খেয়াল করে দেখেন, আমরা ওই যে সেম ক্যাটাগরি কোশ্চেন, তাহলে আমরা একটু দেখি দশমিকের পরে কয় ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, তার মানে 6। এখন এখানে কি সাইন আছে, দশমিক সাইন আছে, তার মানে এখানে আমার কি হবে, -6 আনসার হবে। এখন আসেন কেন কি কারণে সেই জিনিসটা আমরা একটু বেসিকটা ক্লিয়ার করে দেখাই, যে এটা আসলে কেন এইভাবে করা যায়। তো আমি আপনাদের বলছিলাম যে লগের বেস যা, আমার আর্গুমেন্টকে আর যাই করি বেস তা রেখে করতে হবে। থ্যাংক ইউ। তাহলে এখানে দেখেন আমরা এই 0.001 কে আমি লিখবো 10 বেস করে, তাহলে তাকে আগে ঠিক করে নেই। কি ঠিক করে নেই, মানে দশমিকটা থেকে আমি ভগ্নাংশে কনভার্ট করে নেই। তাহলে ভগ্নাংশে কনভার্ট করার নিয়মটা কি, এরকম ক্ষেত্রে দশমিকের পরে কয় ঘর, 3 ঘর, তাহলে একের পরে আমরা কয়টা শূন্য দিব, 3টা শূন্য দিব নিচে, আর উপরে হবে কি 1। আপনি এটা ভাগ করে দেখেন 0.001 পাবেন। ওকে ফাইন। এবার আসেন আমাদের উদ্দেশ্যটা কি ছিল, আমরা এই আর্গুমেন্ট অবশ্যই 10 বেস করে লিখতে হবে, কারণ এই লগের বেসটা কত, 10 বলে দিয়েছে। তাহলে এই 1000 কে আমি 10 বেস করে কিভাবে লিখতে পারি, আপনার একটা জিনিস মাথায় রাখবেন, একের পরে যতটা শূন্য 10-এর উপরে পাওয়ার তত দিলে আপনি ওই সংখ্যাগুলোকে পাওয়ার বেস করে লিখতে পারেন। তার মানে আমি যদি বলি যে একের পরে আমি এখানে কয়টা শূন্য দিলাম, 3 2 5টা শূন্য, রেখে যদি 10 বেস করে লিখতে চাই, তাহলে 10 এর উপরে পাওয়ার কত হবে, 5। সবসময় এভাবে কাজ করে। আচ্ছা, তাহলে আমি এটা নিচে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই একের পরে 3টা শূন্য রেখে 10 বেস করে যদি লিখি, তাহলে 10 কিউব লিখতে পারি। ওকে, এবার দেখেন আমার কিন্তু আর্গুমেন্ট যা, আমার বেস 10 ছিল, আর্গুমেন্টও 10 এর দিকে যাচ্ছে আস্তে আস্তে। তো এখন আমি কি লিখতে পারি, 10 ভিত্তিক এই যে 10 কিউব, 1/10 কিউব, 1/1/10 কিউব, এটা কি আমি লিখতে পারি না, যে 10 ইনভার্স 3, অফকোর্স লিখতে পারি। তাহলে এখন আমি এখানে কি লিখবো, 10 ইনভার্স 3। এইবার আমার আনসার হয়ে গেল, এটা পাওয়ার, তার মানে -3 পাশে চলে আসলো। তাহলে লগ 10 ভিত্তিক 10 মানে বেস এবং আর্গুমেন্ট সমান, তার মান 1 হবে, অর্থাৎ -3। এইটা হলো একদম বেসিক ক্যালকুলেশন, যে আসলে কেন কিভাবে হয়। আর এই স্ট্রাকচারের কোশ্চেন গুলো যদি আসে আমাদের পরীক্ষায়, তাহলে আমরা এত সময় না নিয়ে ওই ফার্স্টে যেভাবে বলছি সেভাবে আমরা খুব দ্রুত আনসার গুলো করে দিতে পারি। এবার আসি তাহলে আমরা নেক্সট দেখি কি আছে। আরেকটু উভয় ফ্যাকশন যদি থাকে, তাহলে এই ধরনের ম্যাথ গুলো কেমন করে করব। দেখেন আপনি সাহিত্য বিসিএস এর কোশ্চেন ছিল, তার মানে বুঝতে পারছেন এই কোশ্চেন গুলো সবসময় আপনি পাবেন।
তো লগ এক্স ভিত্তিক 3/2 সমান যদি -1/2 হয় তাহলে এক্স এর মানটা কত? তো সেই একই কাজ করব, আমার এই আর্গুমেন্ট বেসটা এই পাশে রাখি আর -2টা তাহলে এই পাশে পাওয়ার আকারে চলে আসুক আর এখানে 3/2 হয়ে যাবে। তো এটা যদি পরীক্ষার হলে ক্যালকুলেশন খুব দ্রুত কিভাবে করবেন সেটা যদি করতে চান, এখানে কি সাইন আছে? মাইনাস সাইন আছে, তাহলে 3/2টা উল্টে যাবে, উল্টে গিয়ে কি হবে? 4/3। এবং এটা কি আছে? 1/2, তো তাই উপরে পাওয়ারটা কি হয়ে যাবে? 2, মানে 4/9। এটা হলো পরীক্ষার হলে দ্রুত ক্যালকুলেশন। কিন্তু এটা কেন কিভাবে কাজ করে তাহলে আসেন আমরা একটু যাই। এইটাকে আমি কি লিখতে পারি? এক্স ইনভার্স 1/2। এটাকে কি আমরা এমন করে লিখতে পারি কিনা যে ইনভার্স সাইনের জন্য কি উপরে 1 আর এই 1/2টা এক্স এর উপরে পাওয়ার হয়ে যাবে। এক্স এর উপরে আমরা একটু ভালো করে লিখি, এখানে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ইনভার্স সাইনের জন্য 1 আর এক্স এর উপরে 1/2 পাওয়ার আকারে আছে, আর এই পাশে কি আছে? 3/2। এবার আসেন আমরা ক্যালকুলেশনটা যদি করি তাহলে আর গুণ করে দেই, তাহলে আমরা কি বলতে পারি? এখানে এক্স টু দি পাওয়ার 1/2, আর আমরা এখানে কি, আচ্ছা এভাবে না করে আমরা আরেকটু সহজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে 1/√x লিখতে পারি কিনা? অবশ্যই পারি, কারণ x এর উপরে পাওয়ার 1/2, 1/2 মানেই হচ্ছে কি হাফ, হাফ মানেই হচ্ছে এখানে কি x এর উপরে পাওয়ার 1/2 মানেই কি আমরা সেটাকে রুট লিখতে পারি। তাহলে কি আছে? 3/2। এখন আর গুণ করেন তাহলে কি হবে? 3√x = এবার আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে √x সমান আমরা বলতে পারি 2/3। এখন আমার তো x এর মান দরকার, উভয় পাশে বর্গ করে দিব, তাহলে কি হবে? 2 স্কয়ার মানে 4, 3 স্কয়ার মানে কি 9, তার মানে 4/9। আমরা যেটা বলেছিলাম ফার্স্ট টাইমই যে আমরা এই স্ট্রাকচারে কোশ্চেন গুলো যদি পরীক্ষা আসে তাহলে খুব দ্রুত এইখানে যে সংখ্যাটা আর্গুমেন্ট থাকবে তাকে রিভার্স, তাকে কি করে দিব? উল্টে দিব, লবকে হর, হরকে লব করে দিব। আর এইখানে এই হরের নিচে যে সংখ্যাটা থাকবে, এই ফ্র্যাকশনে হর যা থাকবে তাদের কি হয়ে যাবে? পাওয়ার হয়ে যাবে, তাদের পাওয়ার হয়ে যাবে। তাহলে 4/9 হিসাবে লিখতে পারি খুব দ্রুত এই ধরনের কোয়েশ্চেন গুলো। আসেন তাহলে আমরা পরে যাই। তো আমরা এবার স্পেশাল আরেকটা সূত্র শিখবো এবং এই সূত্রের ব্যবহারটা কিভাবে পরীক্ষায় প্রশ্ন কি করে আসে সেটা একটু দেখবো। তো এখানে দেখেন কি বলছে যে আমরা এটা দেখার আগে সূত্রটা আগে বলে নেই, যে সাপোজ আমরা যদি এমন দেখি যে লগ এ ভিত্তিক বি ইন্টু লগ বি ভিত্তিক সি এমন যদি হয় তাহলে তার সূত্রটা কি হবে? আপনি এই জায়গায় মিলটা দেখেন কোথায়? এইখানে আড়াআড়ি ভাবে যে দুইটা সংখ্যা আছে দুইটা কি সেম কিনা? অবশ্যই সেম হইতে হবে। তাহলে এখানে কি আছে? আমাদের আর্গুমেন্ট, এই পাশের আর্গুমেন্টটা বি আর এই আর্গুমেন্টটা ওই পাশের আবার কি হয়ে গেছে? বেস। তার মানে প্রথম রাশির আর্গুমেন্ট দ্বিতীয় রাশির বেসের সেম যদি হয়ে যায় তাহলে তা সমান আমরা লিখতে পারি, এদেরকে বেনিশ করে দিতে পারি, এদেরকে বেনিশ করে দিয়ে আমরা লিখতে পারি লগ এ ভিত্তিক সি, এটা লেখা যায়। মাথায় রাখবেন কিন্তু, খুব ইম্পর্টেন্ট রুল। আমি আবারও বলছি, দেখেন কি বলছিলাম? লগ এ ভিত্তিক বি ইন্টু লগ বি ভিত্তিক এ। এবার কি বেসটা সেম হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। তাহলে কি করবেন? এই অংশটুকু, এই যে এই আর্গুমেন্ট এবং এই বেস পরস্পর সমান, তাহলে এদেরকে বাদ দিয়ে দিবেন। তাহলে কি থাকবে? এখানে সি ছিল, সি, তাহলে কি থাকবে? এইখানে লগ এ ভিত্তিক এখানে কি সি। অথবা এই জিনিসটাকে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ফ্র্যাকশন আকারেও লিখতে পারি। খেয়াল করে দেখেন, আমি যদি বলি লগ এ ভিত্তিক বি ইন্টু, আমরা যদি বলি লগ বি ভিত্তিক এ, এটাকে আমি চাইলে ফ্র্যাকশন আকারেও কনভার্ট করতে পারি। কেমন করে? যখন বেসটা আমি চেঞ্জ করে দিব, আর্গুমেন্ট এবং বেস চেঞ্জ করে দিব, এখানে কি আছে? বেস আছে হচ্ছে কত? এ, আর এখানে আর্গুমেন্ট কত আছে? বি। তাহলে আমি কি করতে চাই? আমি বেসটাকে বি করে ফেলতে চাই আর আর্গুমেন্টটাকে এ করে ফেলতে চাই প্রথম রাশির। তাহলে আমাকে অবশ্যই সেটাকে ফ্র্যাকশনে নিয়ে আসতে হবে। উপরে একটা 1 হবে আর নিচে আমার চেঞ্জ হয়ে যাবে। এখানে বি ছিল আর্গুমেন্ট, এবার বি হয়ে যাবে বেস, এ ছিল এই লগের বেস, সে হয়ে যাবে আর্গুমেন্ট, কিন্তু ওই পাশে যা আছে তা ঠিকই থাকবে, এ ভিত্তিক বি ভিত্তিক এ। এইবার দেখেন মজার ব্যাপার হচ্ছে, আপনি এই অংশটা সরিয়ে দিতে পারেন ভাগ করে, তাহলে আনসারটা কি থাকছে? 1। তার মানে আমরা এইভাবেও করতে পারি আর এখানে যেটা দেখাইছি সেটাও করতে পারি। এখন আসেন তাহলে আমরা এই সূত্রটা ক্যালকুলেশন করতে যাই, তারা কি বলছে সেটা একটু দেখি। লগ এ ভিত্তিক, তাহলে এখানে আমরা লগ
এ ভিত্তিক বি ইন্টু লগ বি ভিত্তিক এ। এখন আমরা যেটা বলেছিলাম এই সূত্র দিয়ে যদি কাজ করি তাহলে এই বি আর এই আর্গুমেন্ট এবং এই বেস সেম আছে, এদেরকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমার কি থাকে, লগ এখানে এ ভিত্তিক আর এখানেও কি এ, তাহলে লগ এ ভিত্তিক এ মানে তার আনসার কি হবে 1। তাহলে আনসারটি কি পাচ্ছি আমরা, অপশন ঘ। অথবা কেউ যদি চান এইভাবে করবেন, ঠিক আছে, যে এইভাবে করবেন, এইভাবে করে আপনি কি করবেন, ফ্র্যাকশন করে আপনি বেসটা এবং আর্গুমেন্টটাকে উল্টে দিবেন, তারপরে কাটাকাটি করবেন, তাও মান কি আসবে 1। তাহলে দেখেন এই কোশ্চেনটাই আমরা এই স্ট্রাকচারেও করতে পারি এবং এইভাবে সূত্র দিয়েও কি করতে পারি, দুইটা জিনিসই কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবার আসি আমাদের নেক্সটে, দেখি কি আছে। তো এই যে আমরা বলেছিলাম যে কি লগ এ ভিত্তিক বি, একে যদি আমি ভিত্তি এবং আর্গুমেন্ট চেঞ্জ করে লিখতে চাই তখন সেটা ফ্র্যাকশন হয়ে যাবে। তার মানে কি 1/log এর আর্গুমেন্ট যা ছিল এইবার সে বেস হয়ে যাবে, আর যে বেস ছিল সে কি হয়ে যাবে, আর্গুমেন্ট হয়ে যাবে। এই সূত্রটা কিন্তু খুব ভালোভাবে আমরা মাথায় রাখবো। তো ঠিক সেই আদলে আমরা এখানে বলতে পারি যে log 7 ভিত্তিক 2 এটাকে আমরা লিখতে পারি 1 এবার log এর বেস এবং আর্গুমেন্ট চেঞ্জ হয়ে যাবে। আর্গুমেন্ট ছিল 2, সে চলে আসবে বেসের পজিশনে, আর বেস চলে যাবে আর্গুমেন্টের পজিশনে। ইয়েস, একটা ফ্র্যাকশনের রূপ নেবে। তাহলে সেটা কোথায় আছে, 1/log 2 ভিত্তিক 7, 1/log 2 ভিত্তিক 7, অপশন গতে দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন যে এগুলো কিভাবে কাজ করে। আসেন দেখি আরো কিছু আছে কিনা। ইয়েস, আজকে আমাদের এই পর্যন্তই ছিল। এখানে আমরা সর্বোচ্চ যতগুলো রুল আলোচনা করা যায় আপনাদের সাথে আমরা সেটি আলোচনা করার চেষ্টা করেছি। তবে প্রশ্ন হচ্ছে যেটা, আপনাদের যদি কারো কোনো প্রকার আলাদা করে সাজেশন থাকে যে এই মুহূর্তে ওই টপিক গুলো আগে আলোচনা করলে আমাদের জন্য সুবিধা হয়, তাহলে সেটা আমাকে কমেন্টসে জানাইতে পারেন। আমি আজকে লগ আলোচনা করেছি, আগামী ক্লাসে আমরা সূচক আলোচনা করব এবং সূচকের বেসিক ধরে এইভাবে 10 থেকে 15টা রুল নিয়ে আমরা কথা বলবো, এবং যে রুলগুলো কনসেপচুয়াল মানে সবসময় পরীক্ষা আসে ওই রুলগুলো থেকে, আমরা ওইগুলো ধরে কথা বলবো। তো নেক্সট ক্লাসেও আমি ক্লাসের আগে আপনাদের জানানোর চেষ্টা করব যে কখন থেকে ক্লাসটা শুরু হবে। আশা করি সেই সময়তে আপনারা এসে জয়েন করলে সেই ক্লাসগুলো করতে পারবেন এবং উপকৃত হবেন। আমি আবারও বলছি, এই ক্লাসগুলো আমার যে নতুন ইউটিউব চ্যানেল আছে অঙ্ক, এখানে এই ক্লাসগুলো আপনারা পাবেন এবং লিস্ট আকারে পাবেন, আপনার খুঁজতে হবে না। ঠিক আছে, তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকে এখানে শেষ করছি। স্যার, এনএসআই বিগত সালের পরীক্ষার প্রশ্ন সমাধান করলে উপকার হতো অনেক। আচ্ছা, তাহলে তো আমি এই যে বেসিক যে কোর্স, বেসিক একটা টপিক ধরে আলোচনা করার যে বিষয়টা, সেখান থেকে সিটকে পড়ে যাব, ওইখানেও লগের কোশ্চেন আসে। তো আমার এই যে বেসিক যেগুলো ক্লাসগুলো হবে এগুলো যদি করেন তাহলে এগুলো কভার হয়ে যাবে। তো আলাদা করে যেটা বলছেন সেটা আসলে তাহলে কোর্সের মধ্যে পড়ে না, তাহলে আপনাদের র্যান্ডম ক্লাস চলে আসবে, তখন আর আপনারা সেই ফ্লেভারটা পাবেন না। তো এনএসআই এর জন্য যেটা করবেন সেটা হচ্ছে বিগত সালের যে পিএসসি জব সলিউশনের যে কোশ্চেন গুলো আছে জাস্ট ওইগুলো যদি পড়েন তাহলে ওইখান থেকে পুরো জিনিসগুলো কমন পাবেন। ঠিক আছে, পিএসসি জব সলিউশন যেটা আছে সেটা যদি আপনি রেগুলার একটু প্র্যাকটিস করেন ওইখান থেকে সব কোশ্চেন গুলো আপনারা পাবেন। সামনে যে পরীক্ষাগুলো আছে ব্যাংক বাদে বাকি সবগুলো পরীক্ষায় ওইভাবে আপনারা যদি প্রস্তুতি নেন তাহলে অনেকগুলো জিনিসই কমন পাবেন। স্যার, আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? আমি বলেছি অঙ্ক, হ্যাঁ, বাংলায় অঙ্ক নামে সার্চ দেবেন তাহলে পেয়ে যাবেন আশা করি। ওইখানে এটা নতুন চ্যানেল, আপনাদের জন্য এই বেসিক কোর্সের জন্য শুধু আমার এটা খোলা, যাতে করে খুব সহজে আপনারা খুঁজে পান। ঠিক আছে, তো ওইখানে গেলে আপনারা খুব সহজে খুঁজে পাবেন অঙ্ক বাই রাসেল রানা। আর পেজে তো জানেনই, আমাদের পেজে তো অলরেডি লাইভ যাচ্ছেই, সেখানে তো আপনারা পাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। স্যার ক্লাসের সময় এটা আমি আগে জানিয়ে দেব। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।